হ্যালো হ্যালো রাতুল, কেমন আছো? ভালো আছি বাবা। তুই কেমন আছোস? কেমনে খাস? খাওয়া দাওয়া ঠিক মতো করস তো? দেখি সাবধানে থাকিস কিন্তু। ভিতরে বাবা আজ থেকে তোমার আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তুমি এই রুমে থাকবা, খাবা, ঘুমাবা আর শুধু লেখাপড়া করবো। তোমার সকল ধরনের প্রবলেম আমি সলভ করবো, ঠিক আছে? কোনো ধরনের কোনো সমস্যা নেই। বড় ভাই তোমার সঙ্গে আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, হলে যতদিন জায়গা না হয় ততদিন আর কি আপনাকে একটু কষ্ট দিব। আর যতদিন জায়গা হবে না তুমি আমার সঙ্গে থাকবা, এই উপরে থাকবা, ঠিক আছে? না না ভাই, আমি নিচেই। আরে না না, তুই কিন দিচ্ছে তুই আমার লাগে ঘুমাবি। আরে সমস্যা না, অসুবিধা। হ্যাঁ তুই আমার লাগে ঘুমাবি। আর সেই আমরা খাইতে দেবো পারি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যালো হ্যালো রাতুল, কেমন আছো? ভালো আছি বাবা। তুই কেমন আছোস? হ্যাঁ, অন্য কোনো অসুবিধা হইতেছে না তো? খাওয়া দাওয়া কোথায় করস? কেমনে খাস? খাওয়া দাওয়া ঠিক মতো করস তো? দেখি সাবধানে থাকিস কিন্তু। আমি কিন্তু একদম তোর চিন্তা একদম মরে যাইতেছি। এত কথা একসাথে জিজ্ঞেস করলে কোনটার উত্তর দিব মা? একটা একটা করে জিজ্ঞেস করো। আর আমি ভালো আছি মা, তুমি কোনো টেনশন করো না। মাঝে মধ্যে খালি তোমার হাতের রান্নাটা একটু মিস করি মা। শোন, সাবধানে থাকিস, পড়াশোনা ঠিকঠাক মতো করিস, আর খাওয়া দাওয়াটাও ঠিক মতো করিস। আচ্ছা মা, আরেকটা কথা, কালকে একটু কষ্ট করে চেয়ারম্যান সাহেবের বাসায় যাই। আমার গত মাসের বেতনটা একটু নিয়ে এসো। আমার কিছু বই খাতার মেসের জন্য কিছু টাকা লাগবে। আর শুনো, পুরাটা দেওয়ার দরকার নাই, তুমি কিছু টাকা হাতে রেখো। আচ্ছা বা, যামুনে যামো। আচ্ছা আচ্ছা মা, তাহলে রাখি। হ্যাঁ ঠিক আছে আব্বা, সাবধানে থাইকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা মা, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো শিমু, কি করো? সারাদিন পরে এখন তোমার আমার কথা মনে হলো? কি করবো বলো, সারাদিন পড়াশোনা করে তারপর মেসে এসে খাবার রান্না বান্না করতে হবে। খুব কষ্ট, বুঝছো? রান্না করতে পারো তুমি? চেষ্টা করি আর কি, কিন্তু মারে বলছি এদিকে খালা আছে, আমাদেরকে রান্না বান্না করে খাওয়ায়, নাহলে তো মা আবার কষ্ট পাবে। কাজটা ভালো করো নাই। আচ্ছা যাই হোক, আজকে কি রান্না করেছো? ডিম ভুনা। তুমি পারো করতে? চেষ্টা করি আর কি, পারছি রে। তাহলে তো একদিন তোমার রান্না খেতে হবে। তাই তুমি খাইতে পারবা? কষ্ট হবে কিন্তু। তোমার কোনো কিছুতেই আমার কোনো কষ্ট হবে না। কেন? জানি না। শিমু, ঢাকা শহরটা কেমন যেন? কেমন? খালি মানুষ আর মানুষ, সব জায়গাতে মানুষ, কোনো জায়গাতে ফাঁকা ফুকর নেই। এত মানুষ এদিকে কি করতে আসছে সেটাই বুঝি না। দেখো, তারাও কোনো না কোনো কাজে আসছে, তাদেরও তোমার মতো থাকতে হচ্ছে। আমি তো পড়তে আসছি, থাকতে তো হবে।